পুরসভার পর এবার জেলা পরিষদেও ডামাডোল। মালদায় তৃণমূলে জেলা পরিষদ ভেঙে দিতে চায় বিদ্রোহী তৃণমূলীরা। জেলা পরিষদের সব ঘর চেয়ার ফাঁকা। ছবিটা একবার দেখুন। উধাও হয়েছেন সভাধিপতি, সহসভাধিপতি, কর্মাধ্যক্ষ, সদস্য প্রত্যেকেই। ঘরে ঘরে আবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিও রয়েছে। ছবিটা দেখুন একবার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ বেসুরোদের। সরানো হতে পারে সভাধিপতিকে। অভিযোগ, আইপ্যাককে মোটা অঙ্কের টাকা দিয়ে সভাধিপতি হয়েছিলেন লিপিকা বর্মন ঘোষ। পরে তাকে মালদা বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী করে। জেলা পরিষদের 3 মহিলা তৃণমূল সদস্যের মধ্যে একজনকে সভাধিপতি করার সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদের ঘরে কেন এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রশাসনিক ভবনে যে মমতার ছবি থাকতে পারে না তা স্পষ্ট করেছেন মালদা জেলা পরিষদের সহসভাধিপতিও। মালদা জেলা পরিষদ এখন শুনশান। এই মুহূর্তে এই লিপিকা বর্মন ঘোষের চেম্বারের সামনে তিনি কিন্তু ভেতরে নেই এবং পুরো চেয়ার ফাঁকা, সম্পূর্ণ চেয়ার ফাঁকা। সহকারী সভাধিপতি যিনি, তার চেয়ারও কিন্তু এই মুহূর্তে ফাঁকা, কেউ নেই। সামান্য কিছু কর্মচারী তারা এসছেন এবং যারা নিয়মিত জেলা পরিষদের যারা কর্মী তারাই শুধুমাত্র আছেন। শুধুমাত্র সভাধিপতি বা সহকারী সভাধিপতি কেন, এখানে মালদা জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ, যারা জনপ্রতিনিধি এবং যারা জেলা পরিষদের সদস্য তারা কিন্তু কেউই নেই। অথচ বহু মানুষ এখানে আসছেন যারা জেলা পরিষদের সঙ্গে বিশেষ কাজে আসেন, গ্রাম গ্রাম থেকে এসেছেন, তারাও কিন্তু বাধ্য হয়ে ঘুরে চলে যাচ্ছেন। এই যে একজন কর্মাধ্যক্ষের ঘর এবং সেখানেও দেখা যাচ্ছে তাদেরও চেয়ার ফাঁকা, কেউ নেই। রেজিনা মুর্মু কর্মাধ্যক্ষ, আরও একজন কর্মাধ্যক্ষ, তারও ঘরেও তিনিও নেই। এরকমভাবে একাধিক আশেপাশে চারদিকে যত কর্মাধ্যক্ষের ঘরগুলো রয়েছে সেখানে কিন্তু কেউ থাকছেন না। এমনকি কোমেন্টার যিনি চৈতালি সরকার, সেই কোমেন্টার জেলা পরিষদের যিনি কোমেন্টার, তার ঘরও ফাঁকা, তারও চেয়ার শূন্য পড়ে রয়েছে। গোটা মালদা জেলা পরিষদেই এই মুহূর্তে একেবারে শুনশান। শিক্ষা কর্মাধ্যক্ষের ঘরে রয়েছি এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এখনও লাগানো রয়েছে এবং তার নিচে তার চেয়ার, সেখানেও কিন্তু এই শিক্ষা কর্মাধ্যক্ষ আসেননি। যেটুকু শোনা যাচ্ছে ঋতুব্রতকে সমর্থন করছেন তারা ইতিমধ্যেই বাইরে বৈঠক করে নিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে মালদা জেলা পরিষদের যিনি সভাধিপতি রয়েছেন তাকে সরিয়ে তাদের কাউকে করার এবং তার জন্য আইনানুগ যা পদ্ধতি নেওয়ার সেই বিষয়ে কিন্তু তারা উদ্যোগী হয়েছেন। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে সুব্রতোষ, TV9 বাংলা। আসলে তো তাদের সেবা দিতে হবে, না হলে আমরা বসে আছি। যারা ওই কর্মাধ্যক্ষের কাছে আছে গ্রামের মানুষ, তাদেরও তো সমস্যা হচ্ছে। এখন গ্রামের মানুষরাও কম আসছে কেন, যখন ওদের হ্যাঁ যখন কেউ নেই, আর তাছাড়া নিজেদের বাড়িতেই করছে। আর ওই ছেলেপেলেদের যখন একটা সই করা থাকে তখন তারা আসে, তখন তারা করে দেয়। সভাধিপতি নেই, সহকারী সভাধিপতি নেই, কেউ নেই। না, কেউ নেই। কর্মদক্ষরাও কেউ এখন আসে না, খুব কমই আসে। আর মানে মেম্বাররা যারা জেলা পরিষদ, না, দল অনেক একটা মানে সংকট জায়গাতে আছে, এটা অস্বীকার কিছু নয়। এবং যাদের জন্য দলের এই অবস্থা তারা কিন্তু আজকে ধরেন যে ঘরে ঢুকেছে। বিশেষ করে দলটাকে যেভাবে অভিষেক ব্যানার্জি ইউজ করেছে হুইপ দিয়ে, এটা কাম্য নয়। এটা যে কোনো সাংগঠনিক দলে এটা হওয়া উচিত নয়। টাকা দিয়ে টিকিট নিতে হয়, কারণ টিকিটের আশা থাকবে যারা কর্মী এলাকাতে খাটছে, যারা এলাকার জন্য সবসময় সময় দেয়, তারা ভোটে দাঁড়ানো উচিত। আজকে দেখেন, আজকে যারা বিভিন্ন জায়গাতে দাঁড়িয়েছিল, বিভিন্ন জায়গা থেকে এসে, তাতে কিন্তু পাত্তা নাই। যেহেতু তখন মেন হুইপ সেকেন্ড কমান্ড অভিষেক ব্যানার্জি ছিল, উনি কীভাবে কাকে পরিচালনা করেছেন ধীরে ধীরে সেগুলো প্রকাশ পাচ্ছে। এটা বলার অপেক্ষা রাখে না। পার্টি শেষ হওয়ার কারণটাও মানুষ গোটা পশ্চিমবাংলা বুঝেছে। আমরা ভারতীয় জনতা পার্টি সরকার আসার আগে স্লোগান দিয়েছিলাম যে দড়ি ধরে মারো টান, দিদি হবে খান খান। সার্বিকভাবেই ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরও 1 মাসও যায়নি যেখানে তৃণমূল ভেঙে এখন নতুন তৃণমূল এবং পুরাতন তৃণমূলের দ্বন্দ্ব। সার্বিকভাবে মালদায় এই যে লিপিকা ঘোষ বর্মন সভাধিপতি, এনাকে সরানোর জন্য এখন নব্য তৃণমূল উঠে পড়ে লেগেছে। তারা চাইছে যে, এবং তারাই বলছে
যে প্রতীক জৈনকে 5 কোটি টাকা এবং বিভিন্ন নেতাদেরকে বহু কোটি কোটি টাকা দেওয়ার পর কিন্তু জেলা পরিষদের সভাধিপতি হতে পেরেছে লিপিকা বর্মন। সার্বিকভাবেই এরা যে তৃণমূলই বলুন না কেন, নব্য তৃণমূল আর পুরাতন তৃণমূল, এই তৃণমূলের একটা এজেন্ডা, একটা আদর্শ হচ্ছে সেটা দুর্নীতি।